ho! Hey guys, I am back with another BAM video. জি হ্যাঁ, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কি আছে কি নাই প্রত্যেকবারের মতো আমি আর কি তোমাদেরকে অলমোস্ট ভিডিও টাইটেল এন্ড থাম্বনেলে বলে দিয়েছি। ওকে, ইয়া, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ঢাকার কালাভুনা নিয়ে। ওকে, জি হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আমার লাইফে ফার্স্ট টাইম ঢাকায় যেয়ে কোনো একটা কালাভুনা ট্রাই করলাম। শুধুমাত্র যে কালাভুনার কথাই বলবো তা না, আমরা অসাম লেভেলের স্পেশাল একটা ফালুদা ট্রাই করেছি, ওটাও বলবো তোমাদেরকে। তারপরে আমরা ঢাকাতে যে সদরঘাট নামে একটা জায়গা আছে যেখানে সবাই লঞ্চে করে এদিক সেদিক যায়, ওইখানে একটু ঘুরতে গেছিলাম, ওইটারও একটা টুকটাক ভিডিও করে রেখেছি, ওটাও তোমাদেরকে দেখাবো। তারপরে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গেছিলাম, ওখানে একটু ঘোরাঘুরি করলাম, একটু হাঁটাহাঁটি করলাম, ওইটার ভিডিও আমি করে রেখেছি, ওটাও এখন আমি তোমাদেরকে দেখাবো। তার মানে বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা হবে একটা অসাম লেভেলের এক্সপ্লেন ভিডিও। জি হ্যাঁ, তো সবার প্রথমে আমরা কালাভুনা নিয়ে, যেহেতু টাইটেল এন্ড থাম্বনেলে দিয়ে রেখেছি, তো সবার প্রথমে আমরা কালাভুনা নিয়ে কথা বলবো। কথা তো বলবো পরে, তার আগে তোমাদেরকে আমি একবার কালাভুনাটা দেখাই দিই। তো যাও আগে কালাভুনার চেহারাটা দেখো। ডুড, অ্যাকচুয়ালি আমরা অর্ডার করেছিলাম শুধুমাত্র কালাভুনা খিচুড়ি। ওকে, আর কিচ্ছু না। তো তোমাদেরকে আমি যদি বলি, তো আমি রাজশাহীর মানুষ ডুড, আমি রাজশাহীর কালাভুনা খেয়ে খেয়ে অভ্যস্ত। আর রাজশাহীর কালাভুনা তো জানোই, যারা যারা খেয়েছে ডুড তারা জানে, যারা ঢাকার কালাভুনা ট্রাই করেছো, যারা রাজশাহীর কালাভুনা ট্রাই করেছো, তারা জানার বিষয় যে রাজশাহীর কালাভুনায় ভালো। ওকে, ইয়া, কেন? কারণ রাজশাহীর কালাভুনাতে বড় বড় মাংসের পিস থাকে, আর ঢাকার কালাভুনাতে ছোট ছোট মাংসের পিস আর ঝাল একটু বেশি। তো ওটাই। বাট একটা কথা যে আমি তোমাদেরকে বলি খিচুড়িটা নিয়ে, সেটা হচ্ছে যে খিচুড়িটা ছিল ভালো। ওকে, জি হ্যাঁ, খিচুড়িটাকে 10-এ 9.5 দেওয়া যায়, বাট কালাভুনাটাকে আমি দিব 10-এ 7.5। ওকে, জি হ্যাঁ, কারণ দামটাও একটু বেশি ছিল, স্বাদটা একটু কম ছিল, এই জন্য। ডুড, এখন যাও তোমরা দেখো, আমি যে বসুন্ধরা শপিং মল, বসুন্ধরা শপিং যে মল, ওটার আশেপাশে আর কি রেস্টুরেন্টটা ছিল, তো ওখানে খেতে গেছিলাম। তো ভাবলাম যে যেহেতু চলে এসেছি, তো যাই একটু মলে একটু হাঁটাহাঁটি করে আসি। তো হালকা পাতলা একটু হাঁটাহাঁটি করলাম, টুকটাক ভিডিও করলাম, ওটা ভিডিও করে রেখেছি, তোমরা আগে ওই মলের ভিডিওটা দেখো, তারপর আমি তোমাদেরকে দেখাবো সদরঘাটের ওই ভিডিওগুলো। দেখো বেবি। শপিং কমপ্লেক্স নিয়ে বলার কিছু নাই, ওটা বহুত মানুষ আমাদের মতে বাংলাদেশের অর্ধেক মানুষ আর কি ওটা দেখেছে, ওই শপিং কমপ্লেক্সে গেছে, সব কেনাকাটা করেছে। আমি তেমন কিছু কেনাকাটা করিনি, আর এটা যে আমি ফার্স্ট টাইম গেলাম তা না, আমি এর আগেও গেছি। আমি আমার সারা জীবনে 10 বারের বেশি ঢাকাতে গেছি, বাট তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, আর আমি তখন এভাবে করে ভিডিও বানাতাম না। ওকে, জি হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ঢাকা শহরে এইবার আমি 3 দিন বেড়াইছি, তো 3 দিনের আমি 3টা আলাদা আলাদা ভিডিও করে রেখেছি। 3 দিনে আমি কি করেছি সেটা আমি এক একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি। তো আরো বাকি যে 2টা ভিডিও আছে, ওই 2টা ভিডিওর লিংক আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা একবার যদি তোমাদের মন চায় তাহলে তোমরা অবশ্যই দেখে নিও। ওকে, ইয়া, তো ওটা এত যাই হোক, শপিং মল নিয়ে বলা তেমন একটা কিছু নাই, বিশাল বড় শপিং মল আর অনেক সুন্দর শপিং মল। আমার যদি সুযোগ হয় তাহলে আমি আমার সারা জীবনে কেনাকাটা ওই শপিং মল থেকেই করব। তো ওটাই। তো এখন যাও তোমাদেরকে আমি দেখাই দিই সদরঘাটের ভিডিও। আমি আমার লাইফে ফার্স্ট টাইম সদরঘাটে গেলাম ডুড। তো ওটাই দেখো, তারপরে কথা বলছি ওই বিষয়ে।
আসলে সদরঘাটে আমি যেহেতু সবার প্রথম গেলাম, আর অত বড় বড় এরকম সুন্দর সুন্দর লঞ্চ আমি আমার সারা জীবনে প্রথমবার দেখলাম। তো এই বিষয়ে আর কি বলা চলে যে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। ওকে, জি হ্যাঁ। আর আমরা লঞ্চের ছাদে উঠেছিলাম, আর এত সুন্দর একটা বাতাস হচ্ছিল। ঢাকাতে অত সুন্দর ফ্রেশ এয়ার পাওয়া মানে বিশাল ব্যাপার ডুড। তো ওটাই, আমি যদি পরে আবার ঢাকাতে যাই তাহলে আমি অবশ্যই অবশ্যই আবার সদরঘাটে যাবো, যে আবার একটা লঞ্চ জার্নি করার আমার ইচ্ছা আছে। ওকে, যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই একবার লঞ্চ জার্নি করবো আমার লাইফে। তো ওটাই, তো যাই হোক ওটাকে এখন আমরা ইগনোর করি। সদরঘাটটা অনেক বেশি ভালো ছিল, যেমনটা বললাম আর কি, লঞ্চগুলো অনেক বড় ছিল আর অনেক বেশি সুন্দর ছিল। ওকে, আমার মতে ওই মানুষগুলো অনেক বেশি লাকি হয় যারা কিনা লঞ্চে একটু জার্নি করার সুযোগ পায়। আর আমি অবশ্যই আমার লাইফে একবার হলেও লাকি হওয়ার চেষ্টা করব। তো ওটাই, তো ওখান থেকে বের হওয়ার পরে ডোডা আমরা খেলাম একদম স্পেশাল ফালুদা। ওকে, তোমরা একবার ফালুদার চেহারাটা দেখো, তারপরে আমি তোমাদেরকে ফালুদার টেস্ট সম্পর্কে বলবো। যাও ফালুদার চেহারাটা তো দেখো। হ্যাঁ, দেখে তো অনেক বেশি ডেলিশিয়াস মনে হচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি মনে হওয়াটা স্বাভাবিক, আর খেতেও অনেক বেশি ডেলিশিয়াস ছিল। ওকে, ইয়া, তো ওটাই আর কি। তো যাই হোক, আমি আর কি এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে কি ডুড, আমার রেকর্ড করা আছে অনেক কিছুই, বাট আমাকে খুব অল্প সময়ের মধ্যে সবকিছু এক্সপ্লেন করা লাগছে, কারণ আমি কোনো কিছু উলট পালট করি না। যেদিন যেটা যেটা খেয়েছি, যেদিন যেটা যেটা করেছি, আমি সেই দিনের কথা একটা একটা মানে একদিনে আমি যা করেছি যা খেয়েছি সবকিছু আমি একটা ভিডিওতেই দেখাচ্ছি। ওকে, ইয়া, তো ওটাই। তো যাই হোক, খুব সীমিতভাবে আমি যদি বলবো না, ফালুদাটাকে যদি আমি রেটিং দিয়ে দিই, তো ওটার দাম ছিল মাত্র 130 টাকা, আর টেস্ট ছিল ভালোই। তো ওটাকেও আর কি 10-9.5 দেওয়াই যায়। ওকে, জি হ্যাঁ। তো যাই হোক, ফালুদাটা খেলাম, খাওয়া দাওয়ার পরে আমরা একটা অসাম লেভেলের স্যুপও ট্রাই করেছি, মাত্র 50 টাকা। দুইজন ট্রাই করেছি তো 50-50 100 টাকা হয় না, নো 90 টাকা। তো তোমরা যাও, যে আগে স্যুপের চেহারাটা দেখো, তারপর আমি তোমাদেরকে স্যুপের টেস্ট সম্পর্কেও বলছি। ইয়া ডুড, ওই যে অন্থন ছিল ওটা এত বড়, বুঝছো? ওই অন্থটার দাম ছিল মাত্র 20 টাকা। তো ওই অন্থন দিয়ে স্যুপটা খেতে ডুড লাগছিল জোস। আমার যদি পেট খালি থাকতো, আর যদি আমার মতে খাওয়ার মতো আর কিছু এনার্জি থাকতো, তাহলে আমি অবশ্যই আরেক বাটি ওই স্যুপটা ট্রাই করতাম। ওকে, ইয়া, ওই স্যুপটাকে আর কি 10-9 দেওয়াই যায়। তো ওটাই। আরেকটা কথা আমি বলি ডুড, আমার মতে আমার উচিত আরেকবার ঢাকাতে যায়। পুরান ঢাকাতে অনেক কিছু আছে খাবার খাওয়ার মতো। আমি অ্যাকচুয়ালি যে পুরান ঢাকায় যেটা বিরিয়ানির চল আছে, আই মিন বিরিয়ানি অনেক মানুষ, অনেক আগেকার বিরিয়ানি মানুষ খায়, তো আমি ওটাও এর আগেও একবার খেয়েছিলাম, বাট এবার আমি খাইনি। তো এই জন্য আর কি আমি ওই বিষয়ে কোনো কথা বলবো না, বাট আমি যখন খাবো তখন অবশ্যই ভিডিও করব, তখন অবশ্যই তোমাদের সাথে ওই বিষয়ে কথা বলবো। ওকে, ইয়া, তো যা যা আমি বললাম সারাদিন আমি সেদিন তাই তাই করেছি। ওই অনেকক্ষণ রোড, আমি তো এখন অল্প ভাষায় এক্সপ্লেন করে দিচ্ছি, বাট না, সারাদিনে আর কি ঘোরাফেরা হয়েছে, মজা হয়েছে। তো ওটাই আর কি। তো যাই হোক, এখন তোমরা ওগুলাকে করে ফেলো ইগনোর, আর তোমরা যেটা ফোকাস করবা সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব বাটন। ওকে, ইয়া, তারপরে তোমরা বুঝতে পারছো যে আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। তো ওটাই, তো দেখা হবে আবার অসাম আরেকটা এক্সপ্লেন ভিডিও নিয়ে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, আই লাভ ইউ, ব্যাম ইউ। রুড, আমি তোমাদেরকে কিসের মতো ভালোবাসি শুনবা? আমি তোমাদেরকে ভালোবাসি একদম অসাম অসাম লেভেলের খাবার দাবার খাবো আর ঘুরে বেড়াবো, ওরকম ভালোবাসি। বাই দ্য ওয়ে গাইস, তোমরা হয়তো ভাবছো যে আমি চশমা পরে আছি কেন? রুড, আমার চোখ একদম কালো হয়ে গেছে, আমি এত ঘোরাফেরা করেছি না,
একদম নির্ঘুমভাবে ঘোরাফেরা করেছি, তো আমার অবস্থা খুবই খারাপ, এই জন্য আর কি আমি চশমা ইউজ করছি। তো ওটাই, বাই।